আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তবে গরমে সবারই বেহাল অবস্থা। আমি যেমন ১ সপ্তাহ যাবৎ একটু গরমে অসুস্থই আছি বলতে গেলে। ঘরের কাজ-টাজ করতে যেয়ে আরও বেশি অবস্থা খারাপ। মাঝে মধ্যে অতিষ্ঠ হয়ে যাচ্ছি গরমে। আমার মতো সামার লাভার মানুষদেরই গরমে এবার এত অসহ্য লাগছে। হয়তো শীতের দেশে থাকতে থাকতে এখন আর গরমটা ওইভাবে সহ্য হয় না আমার, অভ্যাস হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন, কাজ তো আর মানে কোনো দিক দিয়েই কমে না, শুধু কাজ আর কাজ। আগামীকাল আমাদের একটা ইনভাইটেশন আছে, তো আমি ড্রেস বের করে রাখলাম, কারণ দেখা যায় এই দেশে আমাদের যেই ড্রেসগুলো সালোয়ার কামিজ এগুলো খুব কম পরা হয়। তো আয়রন করতে যেয়ে দেখি এই ড্রেসটা এতটাই পাল্টাল বসানো, আমার এটা আয়রন করতে খুব বেশি কষ্ট হচ্ছিল। আমি কোথায় কিভাবে আয়রন করবো বুঝতেই পারছিলাম না, কিন্তু বেশ কুঁচকে আছে যেহেতু এটা জর্জেটের একটা ড্রেস। দুটো ড্রেস বের করেছি, আরেকটা বের করেছি খুবই পাতলা, খুবই সফট, এটা গরম লাগলে ওইটা পরবো অল্টারনেট। তো বাকহুইট নিয়ে আপনারা আমাকে অনেকে আস্ক করেছিলেন, আমি যেন একটা আপডেট দিই যে বাকহুইটটা খেতে কেমন, কিভাবে রান্না করি। আমি জাস্ট নর্মাল ভাত যেভাবে রান্না করি ওইভাবেই রান্না করি, এবং এটা এত ভালো একটা খাবার আমি তো আগে বুঝিনি। আজারবাইজান না আসলে হয়তো বাকহুইট সম্বন্ধে জানতামও না। দুবাইতে খেয়েছি, তবে খুবই কম, সেখানে এত এটা প্রচলন নেই। এটা হচ্ছে ফুল অফ ফাইবার, আর এটা রিচ উইথ আয়রন অ্যান্ড ম্যাগনেসিয়াম। খুবই ভালো একটা খাবার, যাদের কনস্টিপেশন আছে এবং অ্যানিমিয়া আছে তারা এটা খেতে পারেন যদি আপনারা পান। এটা আজারবাইজানে তো এটা অনেক সহজলভ্য, সব জায়গায় পাওয়া যায়। কিনোয়া আর বাকহুইট এগুলো অনেক বেশি অ্যাভেলেবেল এখানে। আর আমি জাস্ট সিম্পল রাইসের মতো করে এটা রান্না করি। রান্না বান্না দেখা যায় একটু রান্না করি, একটু রেস্ট করি, এভাবেই চলছে আর কি। আপনাদের কি অবস্থা গরমে? দেখা যায় যে আমরা যখন মালয়েশিয়াতে ছিলাম, দুবাইতে ছিলাম, ওগুলো তো গরমেরই কান্ট্রি, সেখানেও এত অস্থির লাগেনি, কিন্তু এবছর দেখা যাচ্ছে আজারবাইজানে এসে আমার একটু গরমে কষ্ট হচ্ছে। কারণ এখানে দেখা যায় ওইভাবে ঘাম হয় না, কিন্তু কেমন যেন এবছর লাগছে একটা অস্থির, কেমনই যেন একটা গরম। তো আমি এখানে একটা এয়ার ফ্রেশনার নতুন সেট করছিলাম, ওপেন করলাম। আমি সব কাজের পাশাপাশি দেখা যায় ঘর গুছানো, ঘরের এই কাজগুলো করতে আমার খুব ভালো লাগে। তো একটা সেট করার পর আমি পাস্তা রান্না করেছিলাম। এটা খুব মজার একটা পাস্তা। আজারবাইজানে আসলে আমাদের দেশি সবজিগুলো ভাবে পাওয়া যায় না, তো যা পাওয়া যায় সেগুলো দিয়েই আমি মিক্স একটা ভেজিটেবল করে ফেলি। মানে আমি আজারবাইজান না আসলে হয়তো জানতামই না যে এত এত আজব আজব কম্বিনেশন করা যায় সবজি দিয়ে। সেগুলোই রান্না করি এবং মোটামুটি ভালোই হয়। এটা হচ্ছে মাত্র ক্যাপচার নেওয়া, খুব সুন্দর একটা চাঁদ উঠেছে আজকে। এটা জাস্ট একটু আগের একটা ভিডিও, 5 মিনিটস আগে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ঘুমিয়ে যান সবাই। আল্লাহ হাফেজ, গুড নাইট।